স্বাগতম, নমস্কার। দেখুন, আমাদের বিভিন্ন যে গ্রহ আছে সেই গ্রহদের নাম অনুসারে কিন্তু আমাদের সপ্তাহের নামগুলোও রয়েছে, এবং এটা আমার না খুব একটা জানা ছিল না। জানতে পারলাম গত একটি অনুষ্ঠানে গোপালদার, সেটা হচ্ছে বৃহস্পতির নাম হচ্ছে গুরু, এবং তার কি তথ্য, কেন গুরু, এই উদাহরণটি কিন্তু তিনি তুলে ধরলেন, যার জন্য আমরা ছাড়া বাকি সমস্ত অবাঙালিরা কিন্তু বৃহস্পতিবারকে গুরুবার বলে। তাহলে গুরুর তো নিশ্চয়ই কিছু মহিমা আছে। এখন গুরুর মহিমাটা কি সবসময় ইতিবাচক নাকি নেতিবাচক হতে পারে? আজকে ফের জ্যোতিষ জগতের জ্যোতিষ্ক গোপাল ভট্টাচার্যের কাছে প্রশ্ন হিসেবে তুলে ধরতেই পারি। আপনাদেরও প্রশ্ন থাকবে, কিন্তু প্রথম আমার প্রশ্ন যে গুরুকে কি গুরু হিসেবে আমরা পেতে পারি, তার ইতিবাচক নেতিবাচক দিক। গোপালদা, বৃহস্পতি এমন একটা গ্রহ, যেই গ্রহটা যারা কেরিয়ারের বিষয়ে ভাবছেন যে ভালো চাকরি বাকরি জীবনে হবে কি না, চাকরিতে পদোন্নতি কবে, ব্যবসায় বা যারা ব্যবসাও করেন, জানবেন ফাইন্যান্স বা অর্থ দেওয়ার ব্যাপারে যে গ্রহটা জ্যোতিষশাস্ত্রে মানে কারক বলা হয়, সেই গ্রহটাই হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতি মানে যাবতীয় আর্থিক এবং যাবতীয় প্রফেশনাল গত জায়গা যদি দেখেন, তাহলে সেটা হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতিটা এক যুগ পরে, প্রায় 12 বছর পরে কর্কট রাশিতে তার নিজের তুঙ্গ ঘরে আসছে। আগামী 1 জুন 1 দশক পরে আসছে, নিজের রাশিতে আসছে। এই নিজের রাশিতে বলছি, তুঙ্গ রাশিতে আসছে, কর্কট রাশির ঘরে, এবং 1 বছর এই বৃহস্পতি একটা রাশিতে অবস্থান করে। জন্মচকে যার যত বৃহস্পতি ভালো, তার সে তত জীবনে ফিনান্সিয়ালি সাউন্ড। আর জন্মচকে যদি বৃহস্পতি যদি পীড়িত হয়, তখনই একটা মানুষের জীবনে আর্থিক দুঃখ, আর্থিক দৈন্যতা, আর্থিক অনটন এগুলো তৈরি হয়। তাহলে অর্থের যে মেন কারক গ্রহ, যেটা না দেখলে আপনার আর্থিক জীবনে অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন করতে গেলে প্রত্যেকটা মানুষের জিজ্ঞাসা থাকে যে স্যার আমার ভালো কেরিয়ার হবে কিনা, আমার ভালো জীবনে আর্থিক সৌভাগ্য কবে থেকে আসবে, কবে থেকে আমার ভালো কিছু হবে। এই যা কিছু ভালো, যা কিছু শুভ, সবই হচ্ছে বৃহস্পতি থেকে বিচার করা হয়। 14 বছর আগে যদি আমরা পিছনে চলে যাই, তাহলে কি বলে 2026 থেকে 12 বছর পিছনে যদি চলে যাই, 2014 সাল অনেক ইন্ডিয়াতে ইনসিডেন্ট ঘটেছিল। যেমন প্রথমবার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 2014 সালে সম্ভবত বিজেপি ক্ষমতা এসেছিল। 2014 চেঞ্জ ওভার, 12 বছর চেঞ্জ ওভার হয়েছিল। তো এই বৃহস্পতি যখন কর্কট রাশিতে যায়, একটা মোস্ট চেঞ্জ ওভার দেয়, সব রাজনৈতিক, আর্থিক, সামগ্রিকভাবে একটা। এই যে 1 জুন বৃহস্পতি যে আসছে, সামগ্রিকভাবে যে এখন বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে, আমি বলেছিলাম ভোটের পরে তেলের দাম বাড়বে, ভোট মিটে গেলে গ্যাসের দাম বাড়বে, এবং তেল এবং গ্যাসের সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে আমাদের যা কিছু নিত্য প্রয়োজনীয় সব কিছু। এবং সেই কারণে কিছু করার নেই, মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, হরমুজ প্রণালী প্রায় বন্ধ, তেলের যোগান সেইভাবে আসছে না। সুতরাং জিনিস এই জায়গা থেকে রিলিফ দেবে আস্তে আস্তে বৃহস্পতি যখন কর্কট রাশিতে ঢুকবে 1 জুনের পর থেকে। তো যেটাকে নিয়ে বলছিলাম, তখন বৃহস্পতি যদি রবির সঙ্গে থাকে, এটা খুব শুভ সংযোগ। আপনার জন্মকুষ্ঠিতে বৃহস্পতি রবি যদি একসঙ্গে থাকে, তাহলে আপনি হয় বড় সরকারি সম্মান পেতে পারেন, বা খুব গণ্যমান্য ব্যক্তি হতে পারেন, বা বৃহস্পতি রবি যদি এক ভালো নেতা হতে পারেন, ভালো মন্ত্রী হতে পারেন, ভালো এমএলএ হতে পারেন। বৃহস্পতি রবির সংযোগটা খুব শুভ। সরকারি চাকরি, বা অনেকেই জিজ্ঞাসা করে স্যার আমার কি সরকারি চাকরির যোগ আছে? জন্মচকে বৃহস্পতি রবি যদি একসঙ্গে থাকে, তার গভর্নমেন্ট সার্ভিস হয়ই হয়। এটা এতটাই পাওয়ারফুল যোগ। বৃহস্পতি যদি চন্দ্রের সঙ্গে চলে যায়, এটাকে বলা হয় জীব যোগ। এটাও ভালো যোগ। চন্দ্র বৃহস্পতি, অর্থাৎ আপনার জন্মরাশির ওপরে যদি বৃহস্পতি থাকে, চন্দ্রের সঙ্গে যদি বৃহস্পতি থাকে, তাহলে জীব যোগ। আপনাকে পড়াশোনা দেবে, উচ্চশিক্ষা দেবে, ভালো পদ দেবে, এবং জীবনে আপনাকে খুব ভালো আর্থিক সফলতার মুখ আপনি দেখবেন। এটাকে বলে জীব যোগ।
বৃহস্পতি মঙ্গলের যোগটাকে বলা হয় কুজীব যোগ। মঙ্গল হচ্ছে কুজো, বৃহস্পতি হচ্ছে, যেমন বৃহস্পতিকে গুরু বলা হয়, বৃহস্পতিকে তেমন বলা হয় জীব। বৃহস্পতি মঙ্গল একসঙ্গে কারো যদি জন্মছকে চলে যায়, তার মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার অনেক থাকবে, সে জীবনে প্রতিষ্ঠা পাবে, তার প্রচুর জমি জায়গা ভূসম্পত্তি হবে, একটা ছেড়ে একাধিক প্রপার্টির চেয়ে মালিক হবে। বৃহস্পতি মঙ্গল। বৃহস্পতি বুধ যদি একসঙ্গে থাকে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এদের অর্থশাস্ত্রে বা খুব ভালো জ্ঞান থাকে। আমি তো অনেক সময় আমাকে অনেক সময় জিজ্ঞেস করে, স্যার আমি কি করব বলুন তো, কি নিয়ে পড়াশোনা করলে ভালো হয় বলুন তো। বৃহস্পতি বুধ যদি একসঙ্গে থাকে, স্ট্রেট MBA করুন, নাহলে ইকোনমিক্স পড়ুন। আচ্ছা। আর তার যদি না সম্ভব হয়, আপনি ব্যাংকিং সেক্টরে সার্ভিসের, গভর্নমেন্ট সার্ভিসের যে পরীক্ষাগুলো আছে সেগুলো কন্টিনিউ দিতে থাকুন, কারণ ওইটাই আপনার লাইন। ওইটাই আপনার লাইন, জন্মছক ইন্ডিকেট করে দেবে। তাহলে বৃহস্পতি রবি গেল, বৃহস্পতি চন্দ্র গেল, বৃহস্পতি মঙ্গল গেল, বৃহস্পতি বুধ গেল। এবার আর একটা গ্রহ বৃহস্পতি শুক্র। এই কম্বিনেশনটা ভালো নয়। বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু, আর শুক্র হচ্ছে দৈত্যদের গুরু, অর্থাৎ ডেমনদের গুরু। আর বৃহস্পতি হচ্ছে বলা হয় দেবগুরু, শুক্র হচ্ছে দৈত্য গুরু, দুজনেই গুরু। কিন্তু দুজনে যখন একসাথে কোনো জায়গায় অবস্থান করে, এই দুই গুরুর মধ্যে লেগে যায় মারামারি। এবং তখন কি হয়, এই শুক্র কি দেয় মানুষের জীবনে? আপনার জীবনে গাড়ি, বাড়ি, প্রপার্টি, সম্পত্তি যে গ্রহটা দিতে পারে, ভালো বিবাহিত জীবন, আপনার পার্টনারকে দেখতে খুব সুন্দর হবে, ভালো বিয়ে হবে আপনার। কোন গ্রহের জন্য হয়? সেটা হচ্ছে শুক্র। আর কোন গ্রহের জন্য বিয়ে আটকে যায়? বয়স হয়ে গেছে, চাকরি করে, কোন গ্রহের জন্য হয় বিয়ে আটকে যায়? শুক্র যদি পীড়িত হয়। আবার শুক্র যদি কেতু বা শনি যুক্ত হয়ে যায়, অনেক সময় বিয়েতে অনীহা আনে, সে বিয়ে করতে চায়। এরকম বহু ছেলে দেখা গেছে, চাকরি করে, ভালো চাকরি করে, মেয়েদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে, বহু মেয়ের ক্ষেত্রেও আছে, বিয়েতে অনীহা, তারা বিয়ে করতে চায় না, বিয়েতে মত দিতে চায় না, বাবা মা বিয়ের কথা বললে 10 পা পিছিয়ে যায়। এটা এই শুক্র যদি কেতু বা শনি যুক্ত হয় তখনই হয়। আর যদি শুক্র মঙ্গল শনি একসঙ্গে থাকে, তাহলে দেখা যায়, বা শুক্র মঙ্গল রাহু যদি একসঙ্গে থাকে, আর তাহলে সে দেখা যায় বাড়ির অমতে 20 বছর 21 বছর বয়স হতে না হতেই বাড়ির অমতে পালিয়ে গিয়ে দুম করে একটা বিয়ে করে বসে পড়লো। পড়াশোনা ভালো করছিল, কিন্তু হঠাৎ করে বিয়ে বা ভালো ঘরের মেয়ে, এবং এমন একটা ছেলের পাল্লায় পড়লো, বদ ছেলের পাল্লায় পড়লো, সারাটা জীবন নষ্ট হলো। এই শুক্র মঙ্গল রাহু, শুক্র মঙ্গল শনি। তেমনই বৃহস্পতি যদি শুক্রযুক্ত থাকে, অর্থাৎ জন্মকুষ্ঠিতে আপনারা যদি, আপনাদের কাছে হরোস্কোপ বাড়িতে যদি থাকে, বৃহস্পতি যদি শুক্রযুক্ত থাকে, এটাকে আমাদের ভাষায় বলা হয় দারিদ্র দোষ। এটা থাকা ভালো নয়। পড়াশোনা থাকলেও, শিক্ষাগত যোগ্যতা থাকলেও, তাদের যে আর্থিক ভাগ্য সেটা ভালো হতে চায় না, কর্মভাগ্য ভালো হতে চায় না। এমনকি ম্যারেড লাইফ, শুক্র বৃহস্পতি একসঙ্গে থাকলে, যেহেতু শুক্র বিয়েকে দেখে, এমনকি ম্যারেড লাইফকে ডিস্ট্রয় করতে পারে, ভাঙন ধরাতে পারে, ডিভোর্স আনতে পারে, এই শুক্র বৃহস্পতির সংযোগে। তাহলে বৃহস্পতি শুক্র হয়ে গেল। এবার হচ্ছে বৃহস্পতি শনি। বৃহস্পতি শনির এই যোগটাকে বলা হয় খঞ্জ গুরু দোষ। শনিকে বলা হয় খঞ্জ, মানে খোঁড়া। শনির এক পা খোঁড়া। যখন ইন্দ্রজিতের জন্ম হয় না, তখন রাবণ করেছিল কি, সমস্ত গ্রহগুলোকে বলেছিল তোমরা একাদশে বসে থাকবে। একাদশ হচ্ছে সাফল্যের জায়গা, সফলতার জায়গা, গেন, নো ডিফিট, কখনো তার পরাজয় হবে না। সেটা হচ্ছে একাদশের জায়গা। আমরা যে বিচার করি না, যে আমার স্যার আমি এই ইন্টারভিউটা দিয়েছি, আমি সেই ইন্টারভিউটা পাস করতে পারবো কি? 11th হাউস। আমি স্যার মেডিকেল এক্সাম দিয়েছি, নিটের এক্সাম দিয়েছি, আমি কি স্যার কোয়ালিফাই করতে পারবো? 11th হাউস। একাদশ ভাব থেকে যে কোনো আমি মামলা মোকদ্দমা চলছে, কালকে রায় বেরোবে, আমি কি তাতে সফল হবো? 11th হাউস। মানে যে কোনো ধরনের উইনিং বা গেম, এটা বিচার করা হয় একাদশ ভাব থেকে। একাদশ ভাবের কোনো ডিফিট নেই, পরাজয় নেই। সেই জন্য যখন ইন্দ্রজিতের জন্ম হয়, রাবণ সব গ্রহগুলোকে বেঁধে ইন্দ্রজিতের লগ্নের একাদশের সেট করে দিয়েছিল। এ তো দেখলো, দেবতারা দেখলো মহাবিপদ, এ তো ইন্দ্রজিৎকে কেউ কোনোদিন পরাজিত করতে পারবে না। তখন হনুমানজি ছদ্মবেশে গিয়ে শনির কাছে গিয়ে কানে কানে বলল যে তুমি একটা কাজ করো, তোমাকে তো একাদশে বেঁধে রেখেছে, তোমার পাটা তুমি দ্বাদশের দিকে বাড়িয়ে দাও, দ্বাদশ ভাবের দিকে।
আচ্ছা, হ্যাঁ, একাদশে বসে আছো, দ্বাদশ হচ্ছে আবার ব্যয়, দ্বাদশ হচ্ছে আবার ক্ষতি, দ্বাদশ হচ্ছে আবার ডিফিট, খরচা, যত রকম খরচা। টাকা রোজগার করছেন, পকেটে নেই, এই টাকা রোজগার করছেন, জলের মতো বেরিয়ে যাচ্ছে, সেভিংস নেই। আপনার 12th হাউস, 12 দ্বাদশ ভাব এফেক্টেড, সেই জন্য আপনি জমাতে পারছেন না। টাকা জমাতে গেলে টাকা সঞ্চয় রোজগার করছে, অযথা বেরিয়ে যাচ্ছে। আপনি টাকা একটা রোজগার করলেন, একটা পেলেন, আপনার গাড়িতে একটা ডিসপিউট বেরোলো, আপনার 2 লাখ টাকা গাড়িতে খরচা হয়ে গেল। আপনি টাকা রোজগার করলে হঠাৎ করে আপনার মা সুস্থ, তাকে নিয়ে হসপিটালে ছুটতে হলো, সেখানে আপনার 3-4 লাখ টাকা খরচা হয়ে গেল। এই যে অযথা ব্যয়, যে ভাবটা থেকে দেয় যে খরচা কিছুতে রোকে না। হ্যাঁ, আর বাড়িতে নর্থ এবং সাউথ ইস্ট কর্নার যদি ঠিক না থাকে, বাড়িতে জলের মতো অর্থ ব্যয় হয়। নর্থ কর্নার যদি নেগেটিভ হয়, সাউথ ইস্ট কর্নার অগ্নিকোণ যদি নেগেটিভ হয়, বাড়িতে কিন্তু জলের মতো অর্থ খরচা হবে, সেই অর্থ রুখতে পারবেন না। তার জন্য নর্থ এবং সাউথ ইস্টকে রেকটিফাই করতে হয় এবং তার সঙ্গে দ্বাদশ ভাবকে রেকটিফাই করতে হয়, তবে দেখবেন খরচা রুখবে। হ্যাঁ, তবে আপনি ব্যাংক ব্যালেন্স করতে পারবেন, তবে আপনি সেভিংস করতে পারবেন, তবে আপনি ঋণের হাত থেকে মুক্তি পাবেন। নাহলে দ্বাদশ ভাব নেগেটিভ হলে আপনার ঋণ বেড়ে যাবে চচ্চর করে, সারা জীবন ওই আপনাকে লোন ঋণ এর জালে আপনাকে চলতে হবে। তো বৃহস্পতি শনির যে যোগটাকে বলা, ওই যে বললাম, যেই শনি হনুমানজির কথা শুনে তার দ্বাদশে পাটা বাড়িয়েছে, সেই সময় ইন্দ্রজিৎ জন্মগ্রহণ করেছে। এটা রাবণ যেই দেখতে পেয়েছে শনির পায়ে আঘাত করেছে অস্ত্র দিয়ে, তরোয়াল দিয়ে, সেই থেকে শনির পা খোঁড়া। এবং এই জন্য শনিকে বলা হয় খঞ্জ। শনি এমন একটা গ্রহ, এই গ্রহটাকে বলা হয় ডিলেড প্ল্যানেট। অর্থাৎ শনি একটা রাশিতে সব থেকে বেশি দিন থাকে অন্য গ্রহদের থেকে, 2.5 বছর থাকে। আর এই জন্য বৃহস্পতি এবং শনির 2.5 বছর থাকে, মানে যেহেতু স্লো, হ্যাঁ, যেহেতু ওর অরবিটটা অনেক বড়, হ্যাঁ, সেহেতু স্লো, সেই জন্য একটা রাশিতে বেশি দিন থাকে, সেই জন্য শনিকে বলা হয় ডিলেড প্ল্যানেট। চাকরি হচ্ছে না 43 বছর বয়স, যদি এখন সরকার একটা বর্তমান রাজ্য সরকার একটা ভালো কাজ করেছে, সেটা হচ্ছে ছেলে মেয়েদের জন্য 5 বছরের চাকরির এক্সটেন্ড করেছে, যে 5 বছর চাকরি আপনার পাবেন, সরকারি চাকরির সুবিধা মিলবে। তো এই যে ডিলেড চাকরি বা ডিলেড ম্যারেজ, বিয়ে হচ্ছে না, বিয়ে প্রচণ্ড দেরি, ডিলেড ম্যারেজ, এইগুলো দেয় হচ্ছে শনির জন্য। ডিলে চাকরি, ডিলে ম্যারেজ, বিয়ে হচ্ছে না, চাকরি হচ্ছে না, এগুলো যে জানবেন সব কিছু হচ্ছে শনির জন্য। যখনই আপনি বারংবার চাকরির চেষ্টা করছেন, হচ্ছে না, জানবেন আপনার শনি গ্রহের কারণে হচ্ছে না। শনি গ্রহের প্রতিকার করতে হয়, শনি গ্রহের উপাচার করতে হয়। বা মনে করুন বিয়ের জন্য বহু বিজ্ঞাপন দিচ্ছেন, অনেক কিছু করছেন, বারবার সম্বন্ধ আসছে, ভেঙে যাচ্ছে, হচ্ছে না, বারবার ট্রাই করছেন, কিন্তু কিছুতেই সেটা ম্যাচিওর করতে পারে। এই যে ডিলে, এর মেন এবং মূল কারক গ্রহ হচ্ছে শনি। তো শনি যখন বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন আর্থিক ভাগ্যটাও এরকম স্লো করে দেয়, আর্থিক উন্নতি হতে চায় না। কঞ্জগুরু দোষ মানে হচ্ছে বৃহস্পতি আর্থিক যে ভাগ্যটা, যেটা আপনার মনে করুন একটা মানুষের কত বছর বয়সে চাকরির প্রপার টাইম, 25 বছর, 26 বছর, 28 বছর বা 30 বছর। বৃহস্পতি শনি যখনই একসঙ্গে হয়ে যায়, তখনই দেখা যায় আর্থিক ভাগ্য সমস্যা, ফিনান্সিয়াল প্রবলেম, এবং লেট জীবনের শেষ ভাগ প্রচুর অর্থ কষ্টে ভুগতে হয়, প্রচুর আর্থিক সমস্যায় ভুগতে হয় বৃহস্পতি শনি একসঙ্গে থাকলে। আর বৃহস্পতি রাহু যদি একসঙ্গে থাকে, এটাকে বলা হয় গুরু চণ্ডাল দোষ। রাহুকে বলা হয় চণ্ডাল, আর বৃহস্পতি গুরু। কেন গুরু আপনি আগের দিন বলেছেন। এই গুরু চণ্ডাল দোষ থাকলে কি হয় সেটাকে নিয়ে আমি বলবো, তার আগে মনে ফোনে কেউ আছে দেখে নিই। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, মেয়ের জন্য বলবো, মালদা থেকে বলছি। হ্যালো। হ্যাঁ, আমি মেয়ের জন্য বলছি, মালদা থেকে। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলুন। হ্যাঁ, 30-10-92 আমার মেয়ের জন্য বলছি। কি নাম কি? পিয়ালি দাস। হ্যাঁ, পিয়ালি দাস। পিয়ালি? পিয়ালি দাস। হ্যাঁ। হ্যাঁ, সময় বলুন। দুপুর 1:25। দুপুর 1:25। কোথায় জন্ম? মালদা। মালদা। মালদা, 1 মিনিট। মালদাতে জন্ম, তো মালদাটা পাল্টে দিতে হবে, মালদা ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, বেশ। মালদায় আমার খুব শীঘ্রই চেম্বার রয়েছে, শুক্রবার এই মালদায় যারা দেখাতে চান আমাকে 8584038631 যোগাযোগ করতে হবে। রায়গঞ্জ, বালুরঘাট, মালদার মানুষরা সবাই মালদা। জন্মবার আপনার মেয়ের শুক্রবার ছিল তো?
হ্যাঁ হ্যাঁ কুম্ভ লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র, রাক্ষসগণ, শুক্লপক্ষের পঞ্চমী তিথি। এটা হচ্ছে হরোস্কোপ। এখন তাহলে বয়স কত হলো? এখন বয়স 34 হ্যাঁ, প্লাস। দেখুন, লগ্ন ধনিষ্ঠা নক্ষত্রে, রবি সাতী নক্ষত্রে মানে রাহুর নক্ষত্রে রবি রাহু একসঙ্গে থাকলেও সেটাকে বলা হয় গ্রহণ দোষ, এটা ভালো নয়। রবি সাতীর নক্ষত্রে ভালো ফল দেয় না। শুক্র জ্যেষ্ঠা নক্ষত্রে, মঙ্গল পুনর্বসু নক্ষত্র। বেশ, দেখি ছকটা কি বলছে, জন্মছকটা। প্রথম কথা হচ্ছে লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে মঙ্গল, ষষ্ঠে কোনো গ্রহ নেই, সপ্তমে কোনো গ্রহ নেই। অর্থকারও আজকে যে গ্রহটাকে নিয়ে বলছি সেই বৃহস্পতি অষ্টমে, বৃহস্পতি ষষ্ঠে, অষ্টমে, দ্বাদশে থাকলে পীড়িত হয়। দেখুন, আপনার নবমে নিচস্থ রবি, দশমে কর্মস্থানে শুক্র রাহু জড়ত্ব দোষ রয়েছে, এবং যেহেতু ধনুরাশি শনির ঢাইয়া চলছে, সুতরাং যেটা বোঝা যাচ্ছে এই চার্ট থেকে 34 বছর বয়স, চারটা সোজা কথায় দুর্বল। চার। হ্যাঁ, এখনো না হবে চাকরি বাকরি, না হয়েছে চাকরি বাকরি, না হয়েছে বিয়ে। ঠিক কি না? হ্যাঁ, কি বললাম? বিয়ের ব্যাপারটা। আরে আমি কি না না, বলছি? উনি কি বলছেন? আপনি বলছি কথাটা শুনুন, আপনি ফোন করার জন্য ব্যস্ত হচ্ছেন কেন? উত্তর দিন গোপালদা যা বলছেন। হ্যাঁ, চাকরি তো হয়নি। চাকরিও হয়নি, বিয়েটাও হয়নি। বিয়ে তো হয়েছে, বিয়ে- দাদা, বিয়ের সমস্যা। বিয়ে নিয়ে সমস্যা আছে, হ্যাঁ হ্যাঁ তো সেটাই বলছি। হ্যাঁ, সব কিছু নিয়ে একটা বললাম যে প্রথমেই আমি কি বললাম, চারটা কেটে গেছে। উইক, চারটা দুর্বল, একে স্ট্রাগল করতে হবে, একে জীবনে অনেক বেশি সংগ্রাম করতে হবে। বিয়ে হলেও বিয়ে টিকবে না। না, আরেকটা বিয়ে বিয়ে দিতে নিয়ে চাইছে। সমস্যা নিয়ে, হ্যাঁ, বিয়ে দিতে চাইছে। আবার বিয়ে দিতে চাইছেন? না, বিয়েটা আছে তো টিকবে না। টিকবে না। হ্যাঁ, ডিভোর্সের দিকে যাব না কি? এই বিয়েটা টিকবে না, টিকবে না। সেকেন্ড ম্যারেজের দিকে যেতে হবে। এই বিয়েটা ডিভোর্স হবে। মানে এটা এক প্রকার বিয়েই না, পরের বিয়েটাই ঠিক বিয়ে হবে। মানে সমস্যাটা দেখুন, মানে আমি সোজা না, বোঝাতে আপনি চাইছি। দুটো জিনিস বললেন। প্রথম কথা বললেন চাকরি হবে না, শিক্ষিত হলো কি হবে। দ্বিতীয় কথাটা হচ্ছে গিয়ে বিয়ের থাকছে না, বিয়ের জায়গা গন্ডগোল। গন্ডগোল। তো এই যে দুটো ব্যাপার, তাহলে রইলটা কি এর জীবনে? সবই তো সমস্যা, ছকটাই তো সমস্যা। দেখুন না, কেউ যদি একটু অ্যাস্ট্রোলজি পড়ে বা জানে, তারা তো এটাই বুঝতে মানে পারবে। আপনার তো এই ব্যাপারে অভিজ্ঞতা আছে। সপ্তমে কোনো গ্রহ নেই, অষ্টমে বৃহস্পতি, অর্থভাগ্য কোনোদিন ভালো হবে না। ভাগ্যস্থানে নিচস্থ রবি, ভাগ্যস্থান ভালো হবে না। কর্মস্থানে শুক্রেরও জড়ত্ব দোষ, পড়াশোনা থাকলেও চাকরি দেবে না। বিবাহস্থান গন্ডগোল, প্লাস হচ্ছে শনির ঢাইয়া চলছে। তো এখন কি হবে? এখন কিচ্ছু হতে চাইবে না, শনির ঢাইয়া কাটুক, তারপরে এই বিয়ে টিকবে না, সেকেন্ড ম্যারেজের যোগ আছে। চলো ঠিক আছে। তো যেটাকে নিয়ে বলছিলাম, বৃহস্পতি রাহু, গুরু চণ্ডাল দোষ। গুরু চণ্ডাল দোষ যদি জন্মকুষ্ঠিতে, দেখুন আমি ভালো কয়েকটা পয়েন্ট বলে গেছি। আমি বলেছি বৃহস্পতি রবি ভেরি গুড, প্রচণ্ড জীবনের নাম সম্মান দেয়। বৃহস্পতি চন্দ্র ভেরি গুড যদি একসঙ্গে থাকে, খুব হাইলি ফিনান্সিয়াল সাকসেস দেয় জীবনে। বৃহস্পতি মঙ্গল ভেরি গুড যদি একসঙ্গে থাকে, জীবনে প্রচুর প্রপার্টি, সম্পত্তি, ভালো প্রফেশনাল কেরিয়ার দেয়। বৃহস্পতি বুধ, আমি বলেছি ইকোনমিক্স বা ফাইন্যান্সের দিকে তারা উন্নতি করে। তারপর থেকে আমি বলেছি বৃহস্পতি শুক্র নট গুড। অনেকে সরকারি চাকরির দিনের পর দিন পরীক্ষা দিয়ে যাচ্ছে, কিন্তু হচ্ছে না। জন্মকুষ্ঠিতে দেখুন বৃহস্পতি শুক্র দারিদ্র দোষ ঢুকে বসে রয়েছে, সেই জন্য হচ্ছে না। বা বৃহস্পতি শনি যদি খঞ্জগুরু দোষ যদি থাকে, শেষ জীবনে প্রচুর আর্থিক কষ্ট ভোগ করতে হয়। হ্যাঁ, আমার এমন মানুষ জানাশোনা আছে, সে ছিল একটা সময় মাল্টি মিলিয়নার, শেষ জীবনে তার সে একদম কপর্দক শূন্য হয়ে পড়ে, হ্যাঁ, একদম কিচ্ছু নেই, নাথিং। তো সে এই যে জিনিসগুলো বৃহস্পতি শনি, এটাও ওরকমই। আপনি পড়াশোনা আছে, চাকরি দিচ্ছেন, চাকরির এগুলোকে থাকলে, এগুলোকে যদি ঠিক করা যায়, প্রতিকার করা যায়, উপাচার করা যায়, তাহলে এই দোষগুলো থেকে বেরিয়ে আসা সম্ভব, এই দোষগুলো থেকে মুক্তি পাবে। বৃহস্পতি রাহু গুরুচণ্ডালী দোষ। গুরুচণ্ডালী দোষ কি দেয়? গুরুজনের সঙ্গে মতের মিল হবে না। যতটা পড়াশোনা করবে, বৃহস্পতি যেমন পয়সা দেয়, টাকা পয়সাকে দেখে, বৃহস্পতি তেমন শিক্ষাকেও দেখে, এডুকেশনকেও দেখে। অনেক ছেলেমেয়েরা আছে পড়াশোনা করে মেরিটোরিয়াস, কিন্তু দেখা যায় কোনো কারণে পরীক্ষার সময় গিয়ে দেখা যায় তাদের যে ধরনের রেজাল্ট এক্সপেকটেশন থাকে, সেই পরীক্ষার হলে টেনশন করে সব ভুলভাল করে দিয়ে চলে এলো, সিলি মিস্টেক। এবং তাদের যে পার্সেন্টেজ দরকার সেই পার্সেন্টেজটা আসতে চায় না। এটা গুরুচণ্ডালী দোষ থাকলে হয় বাচ্চাবেলায়। আর বয়সকালে কি হয়, মাঝ বয়সে গিয়ে কি হয়, বৃহস্পতি রাহু গুরুচণ্ডালী দোষ,
গুরুজনের সঙ্গে বাবা মার সঙ্গে একটা বিরাট নেগেটিভ সম্পর্ক তৈরি করে। যেমন রবি এবং রাহু এবং রবি বা কেতু যদি একসঙ্গে থাকে বাবার সঙ্গে প্রচণ্ড মতানৈক্য হয়, বাবার সঙ্গে মিল হতে যায় না। চন্দ্র যদি রাহুর সঙ্গে থাকে, চন্দ্র যদি কেতুর সঙ্গে থাকে, মাতৃস্থানীয় ব্যক্তিবর্গ বা মায়ের সাথে বা দিদা ঠাকুমা এদের সাথে তার মনের মিল হতে চাইবে না, মাতৃস্থানীয় ব্যক্তি। তেমনই বৃহস্পতি রাহু একসঙ্গে থাকা গুরুচণ্ডালী দোষ, এটাও খুব খারাপ, এটাও আর্থিক ভাগ্য ভালো দেয় না। বৃহস্পতি কেতু একসঙ্গে থাকলেও সেটাও খারাপ, এটাকেও ওয়ান টাইপ অফ গুরুচণ্ডালী দোষ বলে, এটাও খারাপ। এটারও প্রতিকার না করলে আর্থিক ব্লকেজ তৈরি করে, প্রচুর টাকা চারিদিকে আটকে যাবে, আপনি ফেরত পাবেন না। বা বৃহস্পতি কিন্তু আর একটা হয়, কাউকে আপনি টাকা দিলেন কোনো কারণে, সেই টাকাটা সম্পূর্ণভাবে গোল হয়ে গেল। গোল হয়ে গেল। তো এই তাহলে গোপালদা আপনি যেটা বলছেন যে বৃহস্পতি ইজ এ ভেরি পাওয়ারফুল প্ল্যানেট, কিন্তু বৃহস্পতিকে ব্যবহার করতে হবে সঠিকভাবে। সঠিকভাবে 19 ব্যবহার থেকে করতে 20 হবে হলেই মুশকিল। এখন যেমন দেখুন, আমি যদি একা অনুষ্ঠান করি তাহলে আমি আমার মতো করব, আপনি যখন আমার সাথে অনুষ্ঠান করছেন তাহলে আপনার সঙ্গে আমার যদি টিউন মেলে তবে তো অনুষ্ঠানটা ভালো হবে ন্যাচারালি। তো তেমনই বৃহস্পতির সঙ্গে যে গ্রহের টিউন মিলবে সেই গ্রহগুলো ভালো ফল দেয়, আর টিউন যদি না মেলে তাহলে তো সেই গ্রহটা গন্ডগোল হয়ে যাবে, অনুষ্ঠানটা গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা, আমি আরেকটা কথা বলে দিতে চাই যে উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সমতুল্য সমস্ত পরীক্ষার রেজাল্ট কিন্তু বেরিয়েছে, এবং উচ্চ মাধ্যমিকের পরেই হচ্ছে জীবন চলা, এবং 19 থেকে 20 হলে, যেটা গোপালদার আজকের অনুষ্ঠানে বারবার করে বলেছেন যে কি পড়বেন, কতটুকু ওই বিজনেস ম্যানেজমেন্ট থেকে শুরু করে, হ্যাঁ, সুতরাং এটাতে কিন্তু আপনারা সরাসরি কথা বলবেন। চার্টের কাউন্সিলিং করিয়ে ছেলের পেছনে তো ইনভেস্টমেন্ট করবেন, যে ভালো জায়গায় পড়াবেন, আগে চার্টটাকে কাউন্সিলিং করাবেন। 8-10 লাখ টাকার নিচে কি কোনো কোর্স নেই, আর সেইটা বাবা মারা খুব কষ্ট করেই ছেলে মেয়েদের পড়ান, আর সেইটা পড়ে যদি তার যদি চার্টে সেই কম্বিনেশন না থাকে, সেটা পড়িয়ে তো লাভ নেই। আপনি ছেলেকে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ান আর ডাক্তারি পড়ান, চার্টের কাউন্সিলিং কিন্তু এই সময় মাস্ট, যেহেতু সমস্ত রেজাল্টগুলো বেরিয়ে। যাই হোক, সময় কম, আমি একটু বলি। এখন যে কোনো চেম্বারে দেখালেই যে কীর্তিমুখ এটা উপহার হিসাবে পাবেন, সমস্ত চেম্বারে অনলাইন বা অফলাইনে, এটা বাড়িতে রাখা অত্যন্ত শুভ, সমস্ত নেগেটিভিটি দূর করে। এখন এই মেটালের কামধেনুটাও সকলে উপহার হিসাবে পাবেন, এটা বাড়িতে রেখে একটু পুজো করলে, যদি প্রত্যেক বৃহস্পতিবার হলুদ ফুল ছোলা গুড় দুর্বা দিয়ে পুজো করা যায় না, বাড়ির দেখবেন পরিবেশ পাল্টে যাবে, বাড়ির মধ্যে শান্তি আসবে, বাড়ির মধ্যে সমৃদ্ধি আসবে। আর এখন যে চেম্বারেই দেখাবেন, সব থেকে বড় কথা যে লাইভ কুষ্টি ফ্রি পাবেন, আপনার সারা জীবনের কুষ্টি টোটালি ফাইল করা, সে অনলাইনে দেখেন, অফলাইনে প্রিন্টেড, এবং তার সঙ্গে এই যে 12 পাতার যে ক্যালেন্ডার, এখানে 12টা ছবি আছে, হ্যাঁ, এখনও দেওয়া হচ্ছে, এটা পুরো মাস, মে মাস পুরো দেওয়া হবে, হ্যাঁ, প্রত্যেকটা পাতায় আলাদা 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 রয়েছে। আর এই যে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা, এবার 10ই সেপ্টেম্বর পড়েছে, কৌশিকী অমাবস্যার বুকিং কিন্তু এখন নেওয়া হচ্ছে। 900 কৌশিকী অমাবস্যার বুকিং কোথায় করবেন? 9007935831। কৌশিকী অমাবস্যার আগে কোথায় দেখাতে পারবেন তার জন্য জানতে গেলে 85840386। আর এছাড়া গড়িয়াহাট, বর্ধমান, বারাসাত, দুর্গাপুর, এই চেম্বারগুলোতে নিয়মিত থাকছে। 8584038636 অনলাইনে আপনারা কিন্তু দেখাতে পারেন। কোচবিহার, মালদা, শিলচর, শিলিগুড়ি, কৃষ্ণনগর, হলদিয়া, বহরমপুর, মেদিনীপুর, দুর্গাপুর, দিল্লি, ব্যাঙ্গালোর এবং গৌহাটি, এই কটা জায়গায় আমি চেম্বার করি। যারা চেম্বারে দেখাতে চান, মেইন হেল্পলাইন নাম্বার 8584038631, এই নাম্বারে যোগাযোগ করতে হবে। আজকের মতো শেষ করতে হচ্ছে, আমরা ফিরে আসবো কিন্তু সামনের শনিবার রাত 6:30, রাত মানে সন্ধ্যে 6:30, এবং রোববার দিন ঠিক দুপুর 12টা, এছাড়া মঙ্গলবার দিন 6:30 এবং বুধবার দিন দুপুর 12টা। শেষ করছি, গোপালদা নমস্কার।